ইন্নাল হামদা লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সেটা বলছিলাম যে আশ্চর্য ধর্ম। আমি ইসলামকে ছোট করছি না। যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র একক একক ধর্ম, গোটা বিশ্বে একমাত্র ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত শেষ চূড়ান্ত ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে। তিনি হচ্ছেন শেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন এবং তার উপরে আসমানি কিতাব, শেষ কিতাব অবতীর্ণর মাধ্যমটাই হচ্ছে পূর্ণতা লাভ করেছে ইসলাম। সেই ইসলাম পূর্ণতা হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চয়ই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র শুধুমাত্র একক ধর্ম মনোনীত দিন ইসলাম। সেই দিনটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, রাজি হয়েছেন, এমনকি তার পূর্ণ নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। তার নিয়ামত সেই ধর্মের উপরে পূর্ণতা দিয়েছেন। সেই ধর্মের কিছু কাজ নিয়ে আমরা আশ্চর্য ধর্ম তৈরি করেছি, যে ধর্মে যেটা নেই অথবা আংশিক আছে, আমরা নিজেরাই পূর্ণতা দিয়েছি। তার কয়েকটি নমুনা আমি তুলে ধরার চেষ্টা করব, যে আশ্চর্য ধর্ম, আশ্চর্য ধর্মের আশ্চর্য কর্ম। কয়েকটি নমুনা যেটা আপনারা অনেকেই জানেন। সকালবেলায় উঠবেন, বিভিন্ন জায়গা থেকে একটি দোয়া আসে। এখন সবাইকে জিজ্ঞাসা করেন, আমি বাচ্চাদেরকে অনেক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, বলো, তাদের সবাইকে জিজ্ঞাসা করুন, সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই এক বাক্যে বলবে ঘুম থেকে ওঠার দোয়া কোনটি? তখন তারা মনে করবে যে ঘুম থেকে ওঠার দোয়া তোই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরকম কিছু। কিন্তু বাচ্চারা বলবে না, এটা মক্তবের বাচ্চাদের ডাকার দোয়া। আশ্চর্য বিষয়, মক্তবের বাচ্চাদের ডাকার দোয়া। পৃথিবীতে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যা সরকারি এবং বেসরকারি তাদেরকে ডেকে নিয়ে আসতে হয়। মসজিদ থেকে এলান হয়, ডাকে আহ্বান করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত সুন্দর করে সুললিত কণ্ঠে, এত সুন্দর করে যে পাঠ করে সেও কিন্তু কোরআন তেলাওয়াত করে না, এত সুন্দর করে ডাকে। তাহলে দোয়াটা কিসের জন্য? বাচ্চারা মনে করবে যেহেতু সকাল বেলায় ডাকে, তাহলে এটা ঘুম থেকে ওঠানোর দোয়া না, এটা বাচ্চাদের ডাকার দোয়া। তাহলে কোথায় ছিল এই দোয়াটা? ঘুম থেকে ওঠার পরে বলবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই বলবে, কিন্তু তারা কখন বলে? ফজর হওয়ার শেষে এই কথা বলে। তাহলে অবশ্যই এই দোয়াটা কোথায় ছিল? সেই দোয়াটা এসে লেগেছে কোথায়? বাচ্চা ডাকার দোয়া। কেউ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এভাবে ডাক দেয়। আরো কি বলে? উজু করার সময় এই দোয়া বলবে। আশ্চর্য বিষয়। তাহলে উজুর দোয়াটা বলে দেন, সেখান থেকে পবিত্র হওয়ার দোয়াটা বলে দেন। আমরা ওরকম শুনেছি, ইমাম সাহেব সে আগে উঠে ডাকতো আর বলতো, যারা অপবিত্র, আপনারা যারা ঘুম থেকে উঠেছেন তারা উজু করে চলে আসেন, যারা অপবিত্র আছেন তারা অবশ্যই গোসল করে চলে আসুন। এভাবে মানুষ আগে ডাকতো। অনেকেই কমিটির চাপে সেটা বন্ধ হয়েছে। আসলে এইগুলা কেন? এটা একটা ধর্ম যা নিজেরাই তৈরি করে মাইকি ডাকাডাকি করা হচ্ছে। এরপরে
তাদেরকে জিজ্ঞাসা করুন, সবাইকে জিজ্ঞাসা করুন মানুষ মারা গেলে কোন দোয়া পড়তে হয়। তারা এক বাক্যে সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না, তারা তৈরি করেছেন এটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যখন তাদের দুঃখ কষ্ট পতিত হয়, যখন বিপদ আপদ তাদের গ্রাস করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যেন বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, আমরা তারপরেই শুভকর্তা করলাম এবং তার দিকেই ফিরে যাব, এটা তারা বলবে। শুধুমাত্র বিপদ আপদ যে কোনো কষ্ট পতিত হোক, পড়ে যাক, কষ্ট হোক, সব সময় বিপদ আপদ মুসিবতের জন্য সেটা বলবে ইন্না লিল্লাহ। নির্দিষ্ট মানুষ মরে যাওয়ার কোনো দোয়া নেই। বিপদের সময় বলবে, মুসিবতের সময় বলবে, খারাপ সংবাদ শুনলে বলবে, দুঃসংবাদ শুনলে বলবে ইন্না লিল্লাহ। এখানে কিভাবে ঢুকে আসলো মানুষ মরার দোয়া? আশ্চর্য ধর্ম। সেখানে আপনি আমি যখন সাক্ষাৎ করছি, দেখা হচ্ছে, দুইজনে মুসাফা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো মুমিন মুসলমান দুইজন পরস্পরে হাতে মুসাফা করবে, তার ছিন্ন হওয়ার আগেই তাদের উভয়ের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ওখানে অ্যাড করে দিলাম ইয়াগফির লানা ওয়া লাকুম, কি যেন বলে ইন্না লিল্লাহ। তাহলে আপনি কেন আরেকটি দোয়া বলতে গেলেন মুসাফার দোয়া, যা আসলে এটা নাই, সেটা কেন বলতে গেলেন? আসুন, আশ্চর্য ধর্মের কিছু কথা। এটাও একটা জিনিস, প্রচলিত জিনিস, এটাও একটা ব্যবহার, কিন্তু দোয়া তার ভিতরে ঢুকানো হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে যখন দাঁড়াবেন, সালাতের মধ্যে যখন দাঁড়াবেন, তখন কি বলবেন? কি বলবেন? তখন আপনি বলবেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা বলবেন না? আপনি যখন জায়নামাজ বিছাবেন, তখন বলছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে বলেন না? কি জন্য বলেন? জায়নামাজের দোয়া। আশ্চর্য বিষয়, এই কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। তখন বলছেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা বলছেন, কখনো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলছেন, কখনো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটা বলছেন, এভাবে বলেছেন। কখনো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটা বলছেন। আশ্চর্য তো। ছিল সালাতের ভিতরে, টেনে আনলাম সালাতের বাইরে, বলছি এটা হলো জায়নামাজের দোয়া। আসলে কি তাই? আশ্চর্য বিষয়। বলছিলাম ভোরবেলায় সালাতের আহ্বান, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আগে কয়েকবার বলার পরে শুরু হয়। আশ্চর্য আহ্বান, যেটা সালাতের আগ দিয়ে ডাকা হয়, এরপরে আজানের সময় হলে আজান দেওয়া হয়। এবং আরেকটি আশ্চর্য বিষয়, নামাজের সময়ের পরে আরেকটি আহ্বান কি, যে এখন জামাতের আর 5 মিনিট 4 মিনিট 3 মিনিট বাকি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এটা নামাজের আহ্বান। আরেকটা আহ্বান হচ্ছে মাইক বিহীন, আজান হয়ে গেছে, সময় মতো আজান হয়ে গেছে, কিন্তু সেই আজানটা মাইকে না হয় সেটা আবার পুনরায় বলে দেওয়া হয় মাইক বিহীন আজান হয়েছে, জামাতের আর 3 মিনিট 5 মিনিট বাকি আছে, আপনারা চলে আসুন। আরেকটি আহ্বান নতুন করে যোগ দেওয়া হয়েছে, যোগ করা হয়েছে। আশ্চর্য ধর্ম। রমজান মাসে যে অর্থগুলো জানি না, যে সমস্ত অর্থ আমরা জানি না কিন্তু না জেনেই প্রচার করার চেষ্টা করছি, অবশ্য আপনাকে আমাকে জানতে হবে যে অবশ্যই এই সালাত অর্থ কি, নামাজের অর্থ কি, রোজার অর্থ কি, সিয়ামের অর্থ কি, সিহরির অর্থ কি। এই অর্থগুলো না জানার কারণে আমরা বারবার আহ্বান করছি, ডাকছি।